সো ব্রাজিল ফ্যান, কি অবস্থা? কেমন খেললো ব্রাজিল? খেলা দেখে মন ভরছে নাকি মন ভরে নাই? আই থিঙ্ক অনেকের মন ভরেছে, অনেকের মন ভরে নাই। কারণ আপনি যদি দীর্ঘমেয়াদী চিন্তা করেন, যদি হেক্সা মিশনের কথা চিন্তা করেন, তাহলে হয়তো বা এই খেলা দিয়ে আই থিঙ্ক ব্রাজিল শেষ পর্যন্ত যেতে পারবে না। কারণ হাইতির বিপক্ষে আপনারা জানেন যে যেরকমটা খেলেছে, হয়তোবা এরকম ফুটবল আসলে ব্রাজিল খেলে অভ্যস্ত না। আরো অনেক পরিবর্তন আনতে হবে। যদিও 3-0 গোলের জয়, ভিনিসিয়াসের গোল ইজ থাম্পিং ফিনিশিং, আই উড সে। যদি আমি বলি, একমাত্র ভিনিসিয়াসের খেলা আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত আপ টু দ্য মার্ক। এবং লেফট সাইডে যে উইংটা কাজে লাগাচ্ছে, সেটা কিন্তু একমাত্র ভিনিসিয়াসকে দেখলেই পাওয়া যায়। এবং আনচেলত্তির এর যে ভরসা, তার প্রতিদান যে দিচ্ছে একমাত্র ভিনিসিয়াস জুনিয়র। যদিও ম্যাথিউস কুনিয়া 2টা গোল করেছে, 2টা গোলই ভালো ফিনিশিং ছিল। তবে আজকের ম্যাচের আমি বলবো যে আজকেও সেরা পারফরমেন্স ভিনিসিয়াস জুনিয়রের। তবে রাফিনিয়া, বারবার যেটা বলা হয় যে আসলে বার্সেলোনার জার্সি গায়ে দিলে তিনি এক আলাদা রাফিনিয়া, ব্রাজিলের জার্সি গায়ে আলাদা রাফিনিয়া। ব্রাজিলের জার্সি গায়ে আসলে তার পারফরমেন্স সেই রকম আসলে দর্শকদের মন কাটতে পারছে না। কারণ রাফিনিয়া যদি আজকে যদিও গোল করেছিলেন, তবে অফসাইডে কিন্তু গোল বাতিল হয়েছে। আমি যদি বলি সেই গোলটাও কিন্তু আসলে ভিনিসিয়াসের অ্যাসিস্ট হতো যদি গোলটা হতো। এবং ভিনিসিয়াস যদি আরেকটা বলি, যখন বদলি হিসেবে নামলো মার্টিনেলি যে বলটা ক্রস বারে লেগেছে, সেটাও কিন্তু ভিনিসিয়াসের বাড়ানো বল ছিল। তো ভিনিসিয়াস একমাত্র ফুটবলার যাকে মনে হচ্ছে না এই পুরো দলটাকে প্রতিনিধিত্ব করছে। আর বাকি যারা রয়েছেন আমার মনে হয় না আহ, সেই রকম ভাবে আসলে জ্বলে উঠতে পারছে, ব্রাজিল দলের মতো আসলে খেলতে পারছে। আপনি দেখেন, অন টার্গেট শট কিন্তু আজকে ব্রাজিলের ছিল 5টা, সেখানে কিন্তু হাইতির 4টা। বল পজিশন প্রায় কাছাকাছি, 57 সম্ভবত ব্রাজিলের এবং 43 হাইতির। এবং একই সাথে পাস অ্যাকুরেসিও কাছাকাছি। তো আপনি বুঝতে পারছেন যে হাইতির মতো একটা দল, যে দলটার ফিফা র্যাঙ্কিং যদি বলি মানে আকাশ পাতাল ব্রাজিলের সাথে, সেই দলের সাথে যদি এই অবস্থা হয়, তাহলে ভালো র্যাঙ্কিং এর সাথে কি হবে? আপনার যেটা দেখেছেন মরক্কোর সাথে ব্রাজিলের কতটা ফাইট করতে হয়েছে। আসলে এই খেলা দিয়ে অ্যাটলিস্ট আমার মনে হয় না যে ব্রাজিল ফাইনাল খেলতে পারবে। এই খেলা সর্বোচ্চ কোয়ার্টার ফাইনালের খেলা আমার কাছে মনে হয়। এবং এই এইরকম খেলে আসলে ফাইনাল খেলাটা উচিত হবে না, তাহলে আসলে ফুটবল বিশ্বকাপের যেই উন্মাদনা সেটা আসলে থাকবে না, বা ফুটবলকে মানুষ যে কারণে ভালোবাসে সেটা আসলে থাকবে না। আমার কাছে মনে হয় যে ব্রাজিলের আরো পরিবর্তন আনতে হবে, এবং যদি নেইমার আসে তাহলে হয়তো বা কিছুটা পরিবর্তন আনতেও পারে, আসতেও পারে। আজকে কিন্তু ইগর থিয়াগোকে শুরুর একাদশে রাখা হয়নি।